বন্ধুরা, যেই মানুষটা তোমার ভাবনায় আছে, যেই মানুষটা অল টাইম তোমার এই ব্রেনের মধ্যে ঢুকে আছে, যাকে তুমি কোনোভাবেই ভুলতে পারছো না, কেন কেন এমনটা হচ্ছে? কারণ সেই মানুষটা যাকে তুমি ভুলতে পারছো না, যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে চলে গেছে, সেই মানুষটাই তোমাকে তার কথা ভুলতে দিচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। কিন্তু কেন কেন সে এমনটা করছে? আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে সে কেন এমনটা করছে, যাতে তুমি তাকে ভুলতে পারছো না। বোঝা গেল? চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি দেখার পর একটা লাইক করে দিও। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম পয়েন্ট, যেই মানুষটাকে তুমি ভুলতে পারছো না, যেই মানুষটি তোমার মনের ভেতর সারাক্ষণ চলাচল করছে, কেন ভুলতে পারছো না? সেই মানুষটির জন্য ভুলতে পারছো না। এবার কেন সে ভুলতে দিচ্ছে না? ফার্স্ট পয়েন্ট এটাই যে সেই মানুষটা চাইছে তুমি যাতে তাকে কোনোদিন না ভুলে যাও। কারণ সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গিয়ে নিজে ভালো নেই। সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গিয়ে ও হয়তো অন্য মানুষের সাথে আছে, কিন্তু সে কষ্টে আছে, সেই মানুষটা দুঃখে আছে, সেই মানুষটা অন্যর সাথে থেকে খারাপ আছে, অন্যর সাথে থেকে সেই মানুষটা সারাটা দিন ভালো কাটে না। ওর বারবার তোমার কথা মনে পড়ে, বারবার সে তোমার কথা ভেবে কষ্ট পায়, আর এই কারণটার জন্য সেই মানুষটা তোমার কাছে বারবার মনে পড়ছে। বুঝতে পারলে? এটাই একটা বড় কারণ যার জন্য তুমি সেই মানুষটার কথা বারবার ভাবা বন্ধ করে দিলেও ও বারবার তোমার কাছে চলে আসছে, তোমার মাইন্ডে তার কথা বারবার ঘুরপাক খাচ্ছে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট এটাই যে সেই মানুষটা হয়তো তোমার সোলমেট। হ্যাঁ, সোলমেট হলে কি হবে? সোলমেট হলে সেই মানুষটা তোমার থেকে যত দূরে চলে যাক, সেই মানুষটার যদি অন্য কোথাও বিয়েও হয়ে যায়, অন্য কোথাও সে সংসারও স্থাপন করে নেয়, সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারবে না। সেই মানুষটার তোমার কথা বারবার মনে পড়বে, সেই মানুষটা বারবার তোমাকে নিয়ে কষ্ট পাবে, তোমার সাথে না থেকেও সে তোমার সাথেই থাকতে চাইবে। সেই মানুষটা তোমার জন্য অল টাইম কষ্ট পাবে। এটা স্বাভাবিক, এটা হতেই হবে, কারণ এটা বিধাতার লেখা, এটা আমাদের ইউনিভার্সের সিস্টেম। সে আগের জন্মে থেকে তোমারই ছিল, আজও সে তোমার জন্যই এসছে, কিন্তু পৃথিবীর নিয়মের কারণে হয়তো সে অন্য কারো কাছে চলে গিয়েছে, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এর কারণেই সেই মানুষটার কথা সারাক্ষণ তোমার মনে আসছে, সারাক্ষণ তুমি সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো। এবার সোলমেট কি আর সোলমেট কি ও না, সেটা যদি বুঝতে হয়, তার জন্য ডেডিকেটেড ভিডিওর দরকার। সেটা তোমরা যদি আমাকে বলো, আমার কাছে যদি মাল্টিপল কমেন্ট আসে, তাহলে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেব। বোঝা গেল? থার্ড পয়েন্ট এটা একটা ভাইটাল পয়েন্ট। যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা তোমাকে ভুলে যাওয়া, বা তুমি তাকে ভুলে যাবে, বা তুমি তাকে ভুলে গিয়ে নতুনভাবে সংসার করবে, বা নতুনভাবে নিজেকে দাঁড় করাবে, বা নিজেকে নতুনভাবে স্থাপন করবে, সেটা সে কোনো সময় চাইবে না। কেন জানো? কারণ তার একটা ইগো থাকবে। কারণ অনেকে এমন আছে যে এটা চায় যে আমি ওর সাথে থাকবো, নয়তো
আমি ওকে কারো সাথে থাকতে দেব না। হয় ও আমার সাথে থাকবে, নয় ও কারো সাথে ভালোভাবে থাকতে পারবে না। এটা ইগো, এটা হিউম্যান সাইকোলজি। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি থাকে, কারো বেশি কারো কম। এবার তুমি যদি বলো যে এর কারণে যদি ও ওরকম করছে, তো ফিরে আসছে না কেন? ও ফিরে আসবে না। ও এমনটা চাইছে যে আমি ওকে অন্য কারোর সাথে ভালো মতন থাকতে দেবো না, আমি ওর সাথেও থাকবো না, ওকে আমি কষ্ট দেব আর ওর কথা বারবার মনে করাবো, কিন্তু আমি ওর সাথে গিয়ে সম্পর্ক করবো না। আমি চাই যাতে ও নিজে এসে সম্পর্ক করুক, ও নিজে এসে আমার হাতে পায়ে ধরুক, নিজে এসে আমার কাছে ক্ষমা চাক, আমি ওকে তর পাবো, কষ্ট দেবো, ওকে পায়ে ঠেলবো, তাও আমি ওকে অন্যর কাছে দিয়ে ভালো থাকতে দেব না। কারণ ও শুধুমাত্র আমার, আর আমার যেহেতু সে আমাকে ছেড়ে এতদিন থাকলো কি করে, এটাই ওর শাস্তি। বুঝতে পারলে? এর কারণেও অনেকে এমন আছে যারা এর জন্য টেকনিক করবে, এর জন্য যা খুশি করার করবে, কিন্তু তোমাকে অন্যর সাথে কোনো সময় ভালো থাকতে দেবে না। কারণ তুমি অন্যর সাথে ভালো থাকতে শুরু করলে ওর ইগো স্যাটিসফাইড হবে না, ও কোনোভাবে সেটা মেনে নিতে পারবে না। বিশেষত ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা ভীষণ পরিমাণ হয় যে আমাকে ও ছেড়ে দিল কিভাবে, আমার সাথে ও এমনটা করলো কিভাবে, আমি ওকে ভালো থাকতে দেব না, ওকে কষ্ট দেব প্রত্যেকটা সময়, ও শুধুমাত্র আমার জন্য কষ্ট পাবে। এইটাই হয়। এর কারণে একটা, যে সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য বা তোমাকে না পাওয়ার ক্ষেত্রেও ইগো স্যাটিসফাইড করার জন্য ও নানান রকমের টেকনিক করছে, শুধুমাত্র নিজেকে, নিজের ইগোটাকে ধরে রাখার জন্য বা নিজের ইগোটাকে স্যাটিসফাইড করার জন্য, শান্তি, মেন্টাল পিস পাওয়ার জন্য এটা করছে। বুঝতে পারলে? তো এই হচ্ছে কারণ। আরও এছাড়াও অনেক কারণ আছে, কিন্তু এগুলো মেন কারণ, তাই জন্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো ভিডিও এইখানেই এন্ড করছি। যদি তোমাদের মনে হয় আজকের ভিডিও ভালো লাগছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এর পরেও আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, তার জন্য স্টে টিউনড। অনেক ভালো ভিডিও তোমরা উপহার পাবে। চলো আজ এটুকুই, টাটা।